আমার বন্ধুগণ, আমার নবীর ইন্তেকাল হয়ে গেল, বহু লম্বা কথা। ইন্তেকাল হয়ে যাওয়ার পর খিলাফতের দায়িত্ব গ্রহণ করলেন হচ্ছেন সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দায়িত্ব পালন শুরু করলেন, কিন্তু তার দায়িত্বের আগ থেকে তিনি এক প্রতিবেশী বৃদ্ধা নারীর তিনি হক আদায় করতেন। তার স্বামী ছিল না, তার কোন ছেলে সন্তান মেয়ে সন্তান কেউ ছিল না, নিঃসন্তান একজন মহিলা ছিলেন, বয়স্ক নারী ছিলেন। তার ঘরের পাশেই তার ঘর, তাকে দেখার জন্য যেমন তেমন কেউ ছিল না। তিনি করতেন কি, প্রত্যেক রাতে তিনি চলে যেতেন মহিলার কাছে, গিয়ে তার কাপড় চোপড় ধুয়ে দিতেন, তার খাবার টাবার প্রস্তুত করে দিতেন, ধুয়ে দিতেন, সবকিছু পরিষ্কার করে ঘর বাড়ি পরিচ্ছন্ন করে তিনি দিয়ে আসতেন। কিন্তু খেলাফতের দায়িত্ব যখন পেলেন, ওই বৃদ্ধা নারী মনে মনে চিন্তা করতেছে, আজকে থেকে আমার খেদমত করবে কে? আবু বকর তো নতুন দায়িত্ব পেয়ে গেল, কিন্তু দায়িত্ব পেয়েছেন, এটার কোনো প্রভাব ওই বৃদ্ধা নারীর ঘরে পড়লো না। যথারীতি তিনি সব কাজ শেষে তিনি মহিলার ঘরে ঢুকতেন, কাপড় চোপড় ধুয়ে দিতেন, রান্না বান্না করে দিতেন, ফল ফলাদি গুলো ধুয়ে দিতেন, খেদমত চালাতে লাগলেন। পাশেই ছিল সাইয়েদনা ওমর ফারুকের বাড়ি। তিনি মনে মনে চিন্তা করছেন, আমাদের ভাই আবু বকর তো খেলাফতের দায়িত্ব পেয়েছেন, ওই মহিলার খেদমত আমি করা শুরু করি। দরজায় গিয়ে নক করে বলছেন, আমি ওমর, আমি আপনার খেদমত করতে আসছি। সঙ্গে সঙ্গে মহিলা বলছে, খেদমতের প্রয়োজন নাই, কিছুক্ষণ আগে এক যুবক আমার খেদমত করে দিয়ে চলে গেছে। মনে মনে চিন্তা করলেন, কোন সেই খাদিম আমার দেখা দরকার। সাইয়েদনা ওমর ফারুক করলেন কি, অন্ধকার রাত্রিতে ওই বৃদ্ধা নারীর, বৃদ্ধা মহিলার ঘরের দরজার পাশে তিনি দাঁড় হয়ে আছেন। কে যেন খালি পায়ে চট করে ঘরের মধ্যে ঢুকে গেল। প্রথম রাত পান নাই, দ্বিতীয় রাত পান নাই, তৃতীয় রাতে তিনি দেখতে পেলেন কে যেন ঘরের মধ্যে খালি পায়ে ঢুকে গেল। অপেক্ষার প্রহর গুনলেন। কিছুক্ষণ পর দরজা খুলে যখন বের হতে নিয়েছেন, নগ্ন পায়ে পিছন থেকে চট করে তার হাতটা চেপে ধরে মুখের দিকে তাকায় দেখেন কেউ নয়, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়ানো। ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আমাদের তো কিছু হক আছে। আপনি দিনের বেলা রাষ্ট্র চালাবেন, রাত্রিবেলা এত পরিশ্রম করবেন, আপনি তো বাঁচবেন না, অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, আবু ওমর, কিয়ামতের দিন আমার হিসাব তুমি দিবা না, তোমার হিসাবটা আমি দেব না, আমার প্রতিবেশীর হক আমাকে আদায় করার সুযোগটা তুমি দিয়ে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। প্রত্যেক রাত্রিতে তিনি খালি পায়ে বের হতেন জনগণকে দেখার জন্য, প্রত্যেক রাত্রিতে খালি পায়ে বের হতেন। ওমর ফারুক একদিন তাকে দেখে ফেলেন, তিনি খালি পায়ে নগ্ন পায়ে হাঁটতেছেন। প্রশ্ন করছেন, সাইয়েদনা আবু বকর, খালি পায়ে হাঁটেন কেন? এই যে পাহাড়িয়া পথ, পাথরের পথ, পাথরের ধাক্কা লেগে, পাথরের সঙ্গে আঘাত লেগে পা থেকে রক্ত ফেটে, চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, আপনি তো অসুস্থ হয়ে পড়বেন। সাইয়েদনা আবু বকর বলেন, ওমর ভাই ওমর, আমি যদি খালি পায়ে গভীর রাত্রিতে না হেঁটে যদি জুতা পায়ে হাঁটি, জুতার শব্দের সাথে, জুতার সাথে পাথরের আঘাত লাগবে, একটা আওয়াজ বের হয়ে যাবে। এই আওয়াজটা যদি আমার রাষ্ট্রের, আমার নাগরিকের কানে চলে যায়, গভীর রাত্রিতে ঘুম নষ্ট হয়ে যাবে। আর যদি আমার পায়ে হাঁটার শব্দে যদি আমার প্রতিবেশী, আমার রাষ্ট্রের নাগরিকের যদি ঘুম নষ্ট হয়ে যায়, কিয়ামতের দিন এর জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। এজন্য আমি নগ্ন পায়ে, খালি পায়ে জনগণকে দেখার জন্য নিশীথে রাত্রিতে হাঁটতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। নেতা আসিবেন রাজশাহীতে, ঢাকা হইতে, কি হইতে, ঢাকা হইতে আসিবেন বা ইয়ারে আসিবেন, এয়ারপোর্টের লাইন সম্পূর্ণ ক্লোজ। ভিভিআইপি আসিবেন, ঠিক আছে কিনা? সাহেব বাজারের রাস্তা 3 ঘন্টার জন্য বন্ধ। এয়ারপোর্টের লাইন পাওয়া থেকে আমচত্বর পর্যন্ত 3 ঘন্টা কোনো যানবাহন চলিবে না। ভিভিআইপি আসিতেছে, আছে নাকি? এগুলো ভিআইপি না, সো সো ঠিক না? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাগরিকের ঘুমের যেন ব্যাঘাত না হয়, জুতার সাথে পাথরের একটা ধাক্কা লাগবে, আওয়াজটা নাগরিকের কানে চলে যাবে, ঘুম নষ্ট হবে, এই জন্য তিনি খালি পায়ে হাঁটতেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি চেতনা তাদের মধ্যে কাজ করত!